হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 38 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1, কর্ণাটকী মৃদঙ্গ বাজানোয় বিখ্যাত শিল্পী কারা? তো কর্ণাটকী মৃদঙ্গ বাজানোয় বিখ্যাত কয়েকজন শিল্পী হচ্ছেন ভেল্লোর জি রামভদ্রন ও উমায়ালপুরম কে শিবরমন। নেক্সট নাম্বার 2, লুট কি? তো লুট হচ্ছে পাশ্চাত্য সঙ্গীতে ম্যান্ডোলিনের মতো এক প্রকার জন্তুর তত্ত্ব দিয়ে গঠিত বাদ্যযন্ত্র। নেক্সট নাম্বার 3, সানাই বাজানোয় বিখ্যাত শিল্পী কারা? তো সানাই বাজানোয় বিখ্যাত শিল্পী হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান ও বাগেশ্বরী গামার। নেক্সট নাম্বার 4, জাইলোফোন কি? তো জাইলোফোন হচ্ছে কাঠের তালবাদ্য যন্ত্রসঙ্গীত। নেক্সট নাম্বার 5, বাঁশি বাজানোয় বিখ্যাত শিল্পী কারা? তো বাঁশি বাজানোয় বিখ্যাত শিল্পী হচ্ছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ ও টি আর মহালিকাম। নেক্সট নাম্বার 6, সেক্সোফোন কি? তো সেক্সোফোন হচ্ছে আদলফ সাক্সের সৃষ্ট এক ধরনের পিতলের বাঁশি। নেক্সট নাম্বার 7, পাখোয়াজ বাজানোয় বিখ্যাত শিল্পী কারা? তো পাখোয়াজ বাজানোয় বিখ্যাত শিল্পী হচ্ছেন গোপাল দাস পানসে ও ছত্রপতি সিং। নেক্সট নাম্বার 8, ভারতে সেতার প্রবর্তন করেন কে? তো ভারতে সেতার প্রবর্তন করেন আমির খসরু। নেক্সট নাম্বার 9, কেনি জি কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত? তো কেনি জি স্যাক্সোফোন বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 10, বেঙ্গল স্কুলের প্রবর্তন করেন কে? তো বেঙ্গল স্কুলের প্রবর্তন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নাম্বার 11, শঙ্খ চৌধুরী ভারতের কোন অঞ্চলের শিল্পকলার সাথে জড়িত ছিলেন? তো শঙ্খ চৌধুরী ভারতের যে অঞ্চলের শিল্পকলার সঙ্গে জড়িত ছিলেন তা হচ্ছে বরোদা। নেক্সট নাম্বার 12, শান্তিনিকেতনের বিখ্যাত সাঁওতাল পরিবারের ভাস্কর্যের স্রষ্টা কে? তো শান্তিনিকেতনের বিখ্যাত সাঁওতাল পরিবারের ভাস্কর্যের স্রষ্টা হচ্ছেন রামকিঙ্কর বেইজ। নেক্সট নাম্বার 13, দেবী সরস্বতীকে নিয়ে চিত্রভাবনার জন্য বিতর্কিত চিত্রকর কে? তো দেবী সরস্বতীকে নিয়ে চিত্রভাবনার জন্য বিতর্কিত চিত্রকর হচ্ছেন মকবুল ফিদা হুসেন। নেক্সট নাম্বার 14, প্রতিধ্বনি চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা কে? তো প্রতিধ্বনি চিত্রকলার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছে পাবলো পিকাসো। নেক্সট নাম্বার 15, কোন ছবি থেকে ইমপ্রেশনিস্ট গোষ্ঠীর নামকরণ করা হয় এবং এর শিল্পীকে? তো যে ছবি থেকে ইমপ্রেশনিস্ট গোষ্ঠীর নামকরণ করা হয় তা হচ্ছে ইমপ্রেশন সূর্যোদয় ছবিটি, এবং এর শিল্পী হচ্ছে ক্লোদ মোনে। নেক্সট নাম্বার 16, প্রোগ্রেসিভ আর্ট গ্রুপ কোথায় সংগঠিত হয়েছিল? তো প্রোগ্রেসিভ আর্ট গ্রুপ সংগঠিত হয়েছিল বোম্বাইতে, যা অধুনা মুম্বাই। নেক্সট নাম্বার 17, যে শিল্পীকে আত্মপ্রকৃতির শ্রেষ্ঠ শিল্পী হিসেবে সম্মান দেওয়া হয় তিনি কে? তো যে শিল্পীকে আত্মপ্রকৃতির শ্রেষ্ঠ শিল্পী হিসেবে সম্মান দেওয়া হয় তিনি হচ্ছেন অমৃতা শেরগিল। নেক্সট নাম্বার 18, 19 শতকের যে দক্ষিণ ভারতীয় শিল্পী তার চিত্রকর্মে পাশ্চাত্য ভারতীয় চিত্রকলার মিশ্রণ ঘটিয়েছেন তিনি কে? তো 19 শতকের যে দক্ষিণ ভারতীয় শিল্পী তার চিত্রকর্মে পাশ্চাত্য ভারতীয় চিত্রকলার মিশ্রণ ঘটিয়েছিলেন তিনি হচ্ছেন রবি বর্মা। নেক্সট নাম্বার 19, রবীন্দ্র ভাবনাযুক্ত চিত্রকলাকে কি নামে অভিহিত করা হয়? তো রবীন্দ্র ভাবনাযুক্ত চিত্রকলাকে যে নামে অভিহিত করা হয় তা হচ্ছে শান্তিনিকেতনী শিল্পকলা। নেক্সট নাম্বার 20, ভারতের কোন রাজ্যের চিত্রশৈলীকে পাহাড়ি শৈলী হিসেবে অভিহিত করা হয়? তো ভারতের যে রাজ্যের চিত্রশৈলীকে পাহাড়ি শৈলী হিসেবে অভিহিত করা হয় তা হচ্ছে পাঞ্জাব। নেক্সট নাম্বার 21, ভারতের ক্ষুদ্রাকৃতি চিত্রকলাকে কোন শৈলীর চিত্রকলা রূপে অভিহিত করা হয়? তো ভারতের ক্ষুদ্রাকৃতি চিত্রকলাকে যে শৈলীর চিত্রকলা রূপে অভিহিত করা হয় তা হচ্ছে গুজরাটি শৈলী। নেক্সট নাম্বার 22, মধ্য ভারতের গুহা ভাস্কর্য শিল্পে কোন রাজবংশ উন্নতির সাক্ষ্য রেখেছিল? তো মধ্য ভারতের গুহা ভাস্কর্য শিল্পে যে রাজবংশ উন্নতির সাক্ষ্য রেখেছিল তা হচ্ছে পল্লব রাজবংশ। নেক্সট নাম্বার 23, ইলোরা ও এলিফ্যান্টা গুহাচিত্র কোন রাজবংশের অসামান্য কীর্তি? তো ইলোরা ও এলিফ্যান্টা গুহাচিত্র যে রাজবংশের অসামান্য কীর্তি তা হচ্ছে পল্লব রাজবংশ। নেক্সট নাম্বার 24, দ্য ডাইন সোয়ান কোন ধরনের চিত্র? তো দ্য ডাইন সোয়ান যে ধরনের চিত্র তা হচ্ছে তৈলচিত্র। নেক্সট নাম্বার 25, কোন আধুনিক শিল্পী ছবি আঁকা ছেড়ে দাবা খেলা ধরেছিলেন এবং ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিলেন দাবা অলিম্পিয়াডে? তো
তো যে আধুনিক শিল্পী ছবি আঁকা ছেড়ে দাবা খেলা ধরেছিলেন এবং ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছিলেন দাবা অলিম্পিয়াডে, তিনি হচ্ছেন মার্শেল দুচ্যাম্প। নেক্সট নাম্বার 26, কলের বাঁশি ভাস্কর্যের স্রষ্টা কে? তো কলের বাঁশি ভাস্কর্যের স্রষ্টা হচ্ছেন রামকিঙ্কর বেইজ। নেক্সট নাম্বার 27, মোনালিসা যে মহিলার আদলে আঁকা হয় তিনি কে? তো মোনালিসা যে মহিলার আদলে আঁকা হয় তিনি হচ্ছেন ইতালির লিসা ঘেরারদিনি, যা 1492 আঁকা হয়। নেক্সট নাম্বার 28, যে চিত্রকর তার নিজের কান কেটে ফেলেন এবং অসুস্থ শরীরে আত্মপ্রকৃতি আঁকেন তিনি কে? তো যে চিত্রকর তার নিজের কান কেটে ফেলেন এবং অসুস্থ শরীরে আত্মপ্রতিকৃতি আঁকেন তিনি হচ্ছেন ভ্যান গগ। নেক্সট নাম্বার 29, কোন ফরাসি শিল্পী ইউরোপের জীবন থেকে ক্লান্ত হয়ে তাহিতি দ্বীপে বসবাস শুরু করেছিলেন এবং সেরা কাজগুলো সৃষ্টি করেন তিনি কে? তো যে ফরাসি শিল্পী ইউরোপের জীবন থেকে ক্লান্ত হয়ে তাহিতি দ্বীপে বসবাস শুরু করেছিলেন এবং সেরা কাজগুলো সৃষ্টি করেন তিনি হচ্ছেন পল গগ্যা। নেক্সট নাম্বার 30, নেপোলিয়নের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী? তো নেপোলিয়নের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ছবি এঁকে বিখ্যাত হয়েছিলেন যে শিল্পী তিনি হচ্ছেন জাকে লুই ডেভিড। নেক্সট নাম্বার 31, টিজিয়ানো ভিসিলিও যে নামে ছবি আঁকতেন সেটা কি? তো টিজিয়ানো ভিসিলিও যে নামে ছবি আঁকতেন তা হচ্ছে টিটিয়ান। নেক্সট নাম্বার 32, যে আধুনিক শিল্পী তার গোঁফকে বিখ্যাত রাডার বলে উল্লেখ করতেন তিনি কে? তো যে আধুনিক শিল্পী তার গোঁফকে ব্যক্তিগত রাডার বলে উল্লেখ করতেন তিনি হচ্ছেন সালভাদর দালি। নেক্সট নাম্বার 33, যে বিশ্ববিখ্যাত ছবি মিলানের সান্তা মারিয়া দেলা গ্রাজির ভোজন কক্ষের দেওয়ালে টাঙানো আছে সেটা কি? তো যে বিখ্যাত ছবি মিলানের সান্তা মারিয়া দেলা গ্রাজির ভোজন কক্ষের দেওয়ালে টাঙানো আছে তা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার। নেক্সট নাম্বার 34, স্ট্যাচু অব লিবার্টির ভাস্কর কে? তো স্ট্যাচু অব লিবার্টির ভাস্কর হচ্ছেন ফ্রেদেরিক অগস্তে বার্তোলোদি। নেক্সট নাম্বার 35, শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি কত মুদ্রার বিনিময়ে মোনালিসার চিত্রটি বিক্রি করেছিলেন? তো শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি যত মুদ্রার বিনিময়ে মোনালিসা চিত্রটি বিক্রি করেছিলেন তা হচ্ছে 4000 স্বর্ণমুদ্রা। নেক্সট নাম্বার 36, বর্তমানে মোনালিসা চিত্রটি কোথায় রাখা আছে? তো বর্তমানে মোনালিসা চিত্রটি রাখা আছে ফ্রান্সের লুভর আর্ট গ্যালারিতে। নেক্সট নাম্বার 37, প্রথম তেল রং দিয়ে ছবি আঁকেন কোন শিল্পী? তো প্রথম তেল রং দিয়ে ছবি আঁকেন ইউরোপের ফ্ল্যান্ডার্সের শিল্পী হোয়েবার্ট। নেক্সট নাম্বার 38, আজ পর্যন্ত চুরি যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস কি? তো আজ পর্যন্ত চুরি যাওয়া সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মোনালিসার ছবিটি। নেক্সট নাম্বার 39, ভারতের নগ্নপদ শিল্পী বলে কাকে অভিহিত করা হয়? তো ভারতের নগ্নপদ শিল্পী বলে অভিহিত করা হয় মকবুল ফিদা হুসেনকে। নেক্সট নাম্বার 40, টপ্পা গানের ভাষার বৈশিষ্ট্য কি? তো টপ্পা গানের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গ্রাম্য ভাষা। নেক্সট নাম্বার 41, বাংলা টপ্পা গানের প্রচলন করেন কে? তো বাংলার টপ্পা গানের প্রচলন করেন রামনিধি গুপ্তা, যাকে নিধুবাবু বলেও পরিচিত যিনি। নেক্সট নাম্বার 42, গজল কি? তো গজল হচ্ছে ফরাসি ভাষায় লেখা প্রেম পর্যায়ের গান। তো এই ছিল 42টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 38 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।